না, এ কিন্তু বছরে 3 বার কলস ছাড়ে, 90 দিন পর পর কলস ছাড়ে। এই কলসটি উঠে গেলে এ কিন্তু শক্তি বাড়ে যায় বা ক্ষমতা বাড়ে যায়, দেখতে খুব সুন্দর হয়। তো আপনারা যাকে এই পাড়া গ্রামে যে দাদা ফোন করলো, ওনারাও সাপ মারতে চায় না, সাপ আমরাও মারি না। সাপ ফরেস্ট জঙ্গলে ইলিশ করা হয়। আপনারা পুরোপুরি ভিডিওগুলো দেখবেন, ইউটিউব থেকে দেখবেন, সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে ভিডিওতে একটু ফলো দিবেন, তাহলে চ্যানেলটি পেয়ে যাবেন। কার কখন বিপদ হবে বলা মুশকিল। এই যে কিছুদিন আগে ওই বাবাজের পোলট্রি মুরগির ফার্ম থেকে 2খানা ধরছেন, এর ডবল, এটা তাও ছোট আছে, ছোটা হবে, কারোর সঙ্গে মারবে। খাড়া হইছে খালি শীতকালে দাদা, শীতকালে এরা কিন্তু বাড়াচ্ছে, এদের খাদ্য খাওয়ার উদ্গার কিন্তু করার নিয়ম আছে। কিন্তু এই যে দেখেন এর মাথার পিছনে কত সুন্দর ইউ চিহ্ন দেখতে পাচ্ছেন, এই যে দেখতেছেন, লক্ষ্য রাখেন। এ কিন্তু একবার যদি ছবল মারে মুশকিল হয়ে যায়। তো আপনারা ভুল করে কোনোদিন এরকম সাপ যদি কাকো কাটে, তো আপনারা কোনো ওঝা গুণিনের চক্করে পড়বেন না, সরাসরি হসপিটাল কিংবা মেডিকেলে নিয়ে যাবেন। এ কিন্তু বাড়িতে থাকে বেশিরভাগ, মুরগির ঘরে, ইঁদুরের গাড়ায়। এর শুধু প্রিয় খাদ্য হলো ইঁদুর, ব্যাঙ। একটা যদি ইঁদুর খায় 1 মাস ধরে দেখবার একে দেখা যাবে না, আবার কিছুদিন পর আবার বের হয়ে দূর করে বের হয়ে আবার দেখা দেবে। এ কিন্তু রাত 9টার সময় বের হয়ে দূর করে চলে, যেখানে দেখবে লাইটের আলো আছে সেখানে চলে আসবে। আর এই লাইটের আলোতে কিন্তু এক ধরনের ব্যাঙ আছে, খসকা ব্যাঙ, আপনারা সবাই জানেন। ওই ব্যাঙকে খাইতে আসে, তারপর দেখবে বাড়ার কোনো রাস্তা হয় না যাওয়ার, তখন কিন্তু গর্তের মধ্যে ঢুকে যায় কিংবা বাড়ির মধ্যে ঢুকে। তো দাদা ভাইরা, আপনাদেরকে বলা থাকলো সাপ কেউ মারবেন না। ইউটিউবে আমার নাম্বার আছে, নাম্বার থেকে সংগ্রহ করবেন, তাহলে পেয়ে যাবেন। অনেক